শনিবার রাত্রিরে বন্ধুরা চাদরগুলো তুলে রাখলে না, তুলে রেখে কেচে নিলে রবিবার দিনকে সকালবেলা থেকে এতটা এই দিকের এক্সট্রা কাজগুলো করতে হয় না। তো সেই মতোই আমি শনিবার রাত্রিবেলা তো তোমাদের ভিডিও ওখানে এন্ড করে নিয়ে তারপরে আমি এই সমস্ত ঘরের চাদর তুলছি। সব ঘর পরিষ্কার করেছি, শুধু চাদর তুলেছি হচ্ছে নিচের ঘরের আর ওপরের ঘরের, এই দুটো ঘরেই একটু দলাই মলাইটা বেশি হয়। তার বর্ষাকাল বন্ধুরা দেখবে এক সপ্তাহ যায় না বিছানার চাদর খুবই নোংরা হয় আর ঘরদোর স্যাঁতস্যাঁতে ভাব থাকে। কারণ হচ্ছে এই ঘরে জামা কাপড় মেলা, এই সমস্ত প্রত্যেক দিনই তো ধরো বৃষ্টি। তো আমি যখনই পরিষ্কার করে থাকি তোমাদেরকে বলি, আগে না বন্ধুরা প্রত্যেক দিন মানে সমস্ত ফার্নিচার মুছতাম, তো এখন না একদম আর সময় হয়ে ওঠে না। তারপরে ওই কি হয়, সপ্তাহে একদিন কি কোনো সময় সপ্তাহে 2 দিন, এই ছাড়া হয় না। 2 দিন খুব কমই হয়, এখন সপ্তাহে একদিন করেই হয়। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে তলার ঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে বেড কভারটাও কিন্তু চেঞ্জ করে নিয়ে পেতে দিয়েছি। তারপরে চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরের যতটা আমার হাত যায় আর কি, ওয়ালগুলো, জানলার গ্রিলগুলো, জানলাগুলো, খাট, আলমারি, টিভি, তারপর ড্রেসিং টেবিল, মানে যেগুলো যা থাকে, দরজা জানলা সমস্ত কিছু নিচের ওপরে সব মুছেছি। শুধু তা না, যেখানে গোপুস ওই ছোটো ঘরেরও সমস্ত ফার্নিচার মোছা, ওখানে তো শুধু একটাই খাট আছে, ওই খাটটা মোছা আর ওয়ালগুলো মুছেছি। সেই ঘরের দরজা জানলা, তারপরে হচ্ছে দালানের সে সমস্ত দরজা জানলা চেয়ার পাখা যা ছিল আর কি। তারপরে এমনকি রান্নাঘরেরও সমস্ত ওয়ালগুলো মোছা হয়। রান্নাঘরে তো প্রত্যেক দিন কেবিনেটের ওপরগুলো মোছা হয়, ভেতরগুলো হয় না, কিন্তু ওইটা না বন্ধুরা একদিন ওটা সময় করে আমাকে কেবিনেটের ভেতরগুলো করতে হবে, ওটারও একটা বিরাট কাজ। তো কি হয়, ওপরগুলো হয়ে যায়। তো রান্নাঘরের ওয়ালগুলো করেছি, বাইরেটা মানে আমাদের উঠোনের মধ্যে যে একটা প্লাস্টিকের চেয়ার টেবিল আছে সেটা, সমস্ত কিছু তোমাদের যদি অত দেখাতাম না বন্ধুরা তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত। তো শুভ সকাল বন্ধুরা, দেখো চলে এলাম পরের দিন সকালবেলা। প্রথমেই আগে দেখো ছাদটা দিতে এসেছি। ছাদটা ঝাঁট দিতে এসেছি, রোদ উঠে গেছে। সকালবেলা উঠেছি 6টা 15, তখন থেকে তোমাদের ভিডিও দিতে গিয়েও সেই দিনকার মতো আজকেও সেই একই অবস্থা। 3বার ভিডিও ডিলিট করেছি, 3বার ভিডিও দিয়েছি। তো ভিডিও ছাড়ার পরে তারপরে তোমাদের কাছে এলাম। তো সবার প্রথমে ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে জানো তো বন্ধুরা, আমি রাস্তাটাও ঝাঁট দিয়েছি, সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি, কিন্তু সেটা আর তোমাদেরকে মানে মানে আর সেটা আর মানে ক্যাপচার করতে পারিনি মনে হয়, নাহলে তো আমি আনতে পারলাম না কেন এখানে তোমাদের সামনে। তারপরে দেখো রাতেই তো সমস্ত বিছানার চাদর কাচা হয়ে গিয়েছিল, তো ওইগুলো উঠোনের মধ্যে মেলা ছিল, তো আমি আবার ছাদে এসে মেলে দিয়েছি। তারপরে দেখো সকালবেলা যেহেতু বাইরে উঠোন মানে রাস্তা আর ছাদ ঝাঁট দিলাম, তাই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। করে নিয়ে নিচের ঘরের বিছানাটাকে পরিষ্কার করে আর বালিশগুলোকে ঠিক করে রেখে ফ্লোরটা মুছে নিয়েছি। আর ফার্নিচার তো মোছাই হয়ে গেছে, অতটার কাজ নেই। তো এই ঘরেরও তাই, ছোটো ঘরেরও তাই, বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে শুধু খালি ফ্লোরটা মুছে নিয়েছি। নিয়ে দেখো ঠাকুর ঘরের সামনেটাই সমস্ত কিছু কিন্তু আমি মুছেছি কালকে, জানো তো। তো দেখো তারপরে দেখো ফ্লোরটা এখানে না 2বার করে মুছে নিচ্ছি, কারণ এত চুল আর কি বলবো। দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে বলছি ওঠ খেতে হবে, তো ওকে তারপরে জানলা খুলে দিয়েছি যাতে ঘুম ভেঙে যায়, আর পর্দাটাকে ঠিক করে লাগিয়ে আবার ওকে বললাম ওই যে ওঠ, ও আবার ঘুরে শুয়ে পড়লো। তারপরে দেখো বিছানাটাকে তো আমি ঝাড়তে পারলাম না যেহেতু ছেলে ঘুমাচ্ছে। আর কি বদ জানো, আমি যাই মুছে নেমেছি সিঁড়ি মুছে অমনি ও উঠে পড়েছে, আমাকে আবার পরে এসে বিছানা গোছাতে হয়েছে। দেখো কথা বলতে বলতে সিঁড়িও মোছা হয়ে গেল। তো দালানের সবটুকু মোছাই হয়ে গেছে, আর এইটুকু বাকি আছে মুছে, তারপর রগটা মুছে চলে যাব হচ্ছে রান্নাঘরটা মুছতে, কারণ রান্নাঘরটা একটুখানি মুছে নিই। আবার রান্নাঘরটা মুছছে ঠিকই বন্ধুরা, কিন্তু বাজার ফাজার আনার পর সমস্ত রান্নাঘর আবার নোংরা হয়ে যায়, আর এমনিও রান্না করার পর তো আবার রান্নাঘর একবার মুছতেই লাগে। তো দেখো তারপরে রান্নাঘর মুছে চলে এলাম আর কি উঠোনে এসে আগে গাছের গোড়া ঝাঁট দিয়েছি, সমস্ত উঠোন ঝাঁট দিয়েছি, জুতোগুলো ধুয়েছি। তারপর দেখো ওই ঝাঁটাটা দিয়ে ছাদ আর রাস্তা ঝাঁট দিয়েছি বলে ঝাঁটাটা ধুয়ে একটু রোদে দিয়ে দিয়েছি। তারপরে দেখো উঠোনটাকেও মুছে নিচ্ছি। তারপরে অরির ঘরটাকে আজকে সার্ফ দিয়ে ধুয়েছি, ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরটা মুছেছি, দেখো রগ মুছেছি, সমস্ত কিছু। আর জানো বন্ধুরা,
এই দেখো বাইরেরটা, বাইরে তো সবই সাদা ফুল। আর এই রাস্তাটাও ঝাড় দিয়েছি, কিন্তু এই যে হাওয়া দিলেই পাতা পড়ে যায়। এই যে সাদা ফুল রয়েছে কটা, এই যে। তো এইটুকুই। তো চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই তো পেলে আমার এতগুলো কাজ হয়ে গেছে, তোমাদের সামনে আমি আসতে পারিনি, এই সবে এলাম। ভাবছো স্নান হয়ে গেছে? না গো, স্নান হয়নি। আজকে মাথায় হেনা করব, তো সেটার জন্য এই চুলটা ছাড়লাম। এখনো চা খাইনি, কিন্তু সমস্ত ঘর মোছা হয়ে গেছে, উঠোন মোছা হয়ে গেছে, সবই মোছা হয়ে গেছে। গাছের গোড়া ঝাঁট দেওয়া, তারপরে উঠোন মোছা, অরির ঘরটাকে পুরো সার্ফ দিয়ে ধুয়েছি, তারপরে ওটাকে মুছেছি, পুরো ঘর ওর ঝেড়ে। ওর ঘরে না বন্ধুরা ঝুল নেই, শুধু লোম। যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তারা তো জানোই ওদের কত পরিমাণে লোম ওঠে। আমাদের এই ঘরগুলোতে ওরই শুধু লোম, আর আমাদের মাথার চুল ছাড়া তো কিছুই নেই। মাথায় এত চুল দেখতে পাই না যতটা ওই মোছার সময় চুল দেখতে পাওয়া যায়। আর অরির লোম ছাড়া বাড়িতে এমনি কোনো নোংরা কিচ্ছু নেই। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা হঠাৎ করে সমস্ত ঘরের বলবো না, ওপরের ঘরের আর নিচের ঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করেছি। দেখবে বর্ষাকালে না থাকবে দেখবে বিছানার চাদরগুলো নোংরা লাগে, আর ঘরে ধরে একটা স্যাঁতস্যাঁতে ভাব, যেন মনে হয় ফ্রেশনেস ব্যাপারটা থাকে না। তো কালকেও রোদ উঠেছিল, আজকেও রোদ উঠেছে। সমস্ত চাদর কালকে রাত্রিরেই কাঁচা হয়ে গিয়েছিল, সেইগুলো উঠোনের মধ্যে মেলা ছিল। টিনের সেট তো অসুবিধা হয় না। আর আজকে সকালবেলা ঝাঁট দিয়েছি, রাস্তা ঝাঁট দিয়েছি। তো ঝাঁট দিয়ে তোমাদেরকে দেখালামই, সমস্তগুলো ওপরের ছাদে মেলে দিয়েছি। এখন আমি গা ধুতে গিয়ে যে কটা ছিল সে কটা আবার আমি কেচে নিলাম, নিয়ে মেলে দিয়েছি। এমনি দেখো সমস্ত কাজ হয়ে গেছে আমার। আজকে ঘর মোছা হয়ে গেছে, আজকে সমস্ত কাজ হয়ে গেছে। দেখো বিছানার চাদরগুলো সব চেঞ্জ করে ফেলেছি। ছেলে মেয়ে সব ঘরে বসে আছে, ওদের না টিফিন খাওয়া হয়ে গেছে। আমারই এখনো টিফিন বলো চা বলো কিছু খাওয়া হয়নি। অরির টিফিন খাওয়া হয়ে গেছে, অরির মেডিসিন খাওয়া হয়ে গেছে। আমার ছোনা পাপাতা কালকে শুধু যে এই ঘর পরিষ্কার করেছি তা না, তার সাথে সাথে সমস্ত কিছু, এই যে আলমারি, ইনভার্টার, এই জানলা, সমস্ত কিছু আমি মুছে থাকি। হ্যাঁ, তোমাদের সাথে আর কালকে অত কিছু শেয়ার করিনি বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু মোছা কালকে সব মুছেছি। এই যে ঠাকুরের এখনো দেখো গপুকে আমি ঘুম থেকে তুলিনি, এই সমস্ত কিছু মোছা। এমনকি এই ছোট ঘরও এমনকি এই ছোট ঘরের ওয়াল, খাটের এইগুলো সমস্ত কিছু মোছা। কালকে রাত্রিরে এগুলো করেছি, আর আজকে তো ফ্লোর মুছেছি। কালকে রাত্রিরে ঝাঁট দিয়ে রেখেছিলাম, আর আমার মানে আর কি ঝাঁট দিয়ে রেখেছিলাম, কিন্তু আমার ফ্লোরগুলো মুছিনি। আর রাত হয়ে যাচ্ছে, অতগুলো আবার কাচতে হবে, তো সেটার জন্য। তারপর রান্নাঘরের পুরো ওয়ালগুলো মুছেছি। রান্নাঘর তো প্রত্যেকটা শুধু খালি ক্যাবিনেটের ওপরগুলো মোছা হয়, ওয়াল তো মোছা হয় না। তো কালকে রান্নাঘরের ওয়াল মোছা হয়েছে। বাইরের সমস্ত বাইরে যে প্লাস্টিকের যে টেবিলটা আছে, সেই টেবিল, চেয়ার, সমস্ত কিছু আমার কালকে মোছা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি চা খাই আর টিফিন খাই, খেয়ে গপুকে তুলে গপুর জন্য কি ফল এনেছে, ফুল মিষ্টি যাই আনুক না কেন তোমাদেরকে দেখাচ্ছি। কি সবজি বাজার হলো, কি মাছ মাংস যাই এনে থাকুক, সমস্ত কিছু দেখাবো। আগে আমি চা খেয়ে গপুকে তুলবো, তারপরে ওগুলোতে হাত দেবো। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, দেখতে থাকো আমার ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটু কমেন্টস করে আমাকে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা কিন্তু কেউ কমেন্টস করছো না। তো চলো আমি একটু চা খেয়ে নিই। তারপরে দেখো চলে এলাম চা খেতে, আর দেখো পাশেই আমি টিফিন নিয়ে বসে আছি। আর জানো বন্ধুরা, আমি না তোমাদেরকে ঘরের গাছের ফুলটাও ক্যাপচার করেছিলাম, কিন্তু আমি কেন ওগুলো পেলাম না কি জানি, ভিডিওটা বুঝতে পারলাম না আজকে কি হলো। তারপর দেখো যেহেতু বেলা হয়ে যাচ্ছে, ওই জন্য চায়ের সাথেই টিফিনটা খেয়ে নিলাম। তারপরে যাব গপুকে তুলতে, জানো তো। চলো গপুকে তুলি।
তারপরে চলে এলাম গপুকে তুলতে। গপু তো ওখানে এখনো শুয়ে আছে। আগে তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে আর মাথার চুলটা খুলে রেখেছি কারণ হেনাটা মাখবো বলে। আমি জানি গপুকে তুলে একটু সেবা দিয়ে দিই, অন্য দিন তো স্নান করিয়ে দিই, আজকে আর স্নান হবে না। ওকে আমি মুখ মুছিয়ে সেবা দিয়ে দেবো, তারপরে আমি স্নান করে এসে আমি তারপর তখন আবার ওকে স্নান করাবো। আজকে ওকে শ্যাম্পু করাবো। এই যে আমার গপু সোনা। তারপরে দেখো ভালো করে আজকে ওকে ভালো করে শ্যাম্পু করলে না এত সুন্দর পরিষ্কার হয়। তো চলো দেখো বন্ধুরা, দেখতেই পেলে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে গপুকে তুলে দিয়েছি, ওর মুখ মুছিয়ে ওকে আমি সেবা দিয়ে দিয়েছি, গপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। তো দেখো গপু, শুভ সকাল বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। এই যে আর এই যে দেখো এইটা চেঞ্জ করে দেবো, বার করে নিয়েছি, আজকে মেজে দেব। আর একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি, এই যে ধূপ জ্বালিয়ে দিয়েছে, সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এই যে গপু স্নানের পর জামা পরবে, আর এই তুলসী পাতাটা ধুতে হবে, এগুলো ধোবো। এখন এই যে মিষ্টি এনেছে, কি মিষ্টি এনেছে জানি না, এখানে এনে রাখলাম। ফলগুলো ধুয়ে রেখেছি, বাইরে রোদ্দুরে একটু দিলাম। তো বন্ধুরা, ঘরের ভেতরের গাছের ফুলগুলো তোলা হয়েছে, বাইরেরটা এখনো তোলা হয়নি। তো বাইরেরটা তুলে নিয়ে এসে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। আগে মাথায় ওটা হেনাটা মেখে নিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এরপরে মাখলে একটু রাখবো। তো এমনিতে সব কাজ হয়ে গেছে, শুধু খালি রান্নাঘরে আনাজগুলো, এই সমস্ত কাজগুলো রয়েছে, আনাজ গোছানো, মাছ মাংস যা এনেছে এই সমস্ত কাজ রয়েছে। তো সবই তো কাজ হয়ে গেল, তো মাথায় ওটা তো রাখতে হবে। তো চলো মাথায় ওটা মেখে। বন্ধুরা দেখো, মাথায় গোবর মেখে নিয়েছি। আচ্ছা, হেনা মাখার পরে বাইরের ঘরের গাছের তো ফুলগুলো তোলা হয়ে গিয়েছিল, বলেছিলাম বাইরের গাছের ফুলগুলো তুলেছি। দেখো বাইরের গাছের ফুল তুলেছি, আর ওই মালা দুটো কিনে আনা, এই যে ঘরের বাইরের মিলিয়ে, বাইরের কোনো পিঙ্ক কালারের তো ফুল হয়নি, শুধু এইটুকুই। আর এই দেখো সমস্ত ফল ধুয়ে রেখেছিলাম, রোদ্দুরে দিয়েছিলাম, জল ঝরে গেছে, রেখে দিয়েছি। আচ্ছা দেখো, এইখানে তো মিষ্টিটা আমি খুলে দেখিনি বন্ধুরা, আর ওই দেখো ওইগুলো ধুয়ে রেখে দিয়েছি, ফ্লাওয়ার ভাসটা ধুয়ে উপুর করে রেখেছি, তুলসী পাতাটা ধুয়ে রেখে দিয়েছি। এই তো হলো ঠাকুর ঘরে। এইবারে চলো রান্নাঘরের বাজার কি এনেছে দেখো। আনাজ সবজির মধ্যে বিনস, বরবটি, উচ্ছে, টমেটো, বিট, গাজর, লেবু, পালং শাক, ঝিঙে, কাঁচকলা, পেঁপে, ঢেঁড়স, পটল, শসা, লাউ, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এই হলো সবজি বাজার। আচ্ছা, আর মাছের মধ্যে এনেছে দেখো পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, সমস্ত ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এইটা হলো কাটা পোনা মাছ, কাতলা কাটা। এইটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই কাতলা মাছের পেটিটাই আজকে ওরা তিনজনে ভাজা খাবে, ডাল, আলু ভাতে মাছ ভাজা খাবে। তো সেটার জন্য এটা মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই চিকেনটা ওদেরকে করে দেবো, তাই জন্য এটাকে ধুয়ে রেখেছি, ম্যারিনেট করিনি, করব। আর এটা হলো অরিজ চিকেন, আর এটা হলো ইলিশ মাছ। এই যে সমস্ত ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবারে ফ্রিজে তুলবো, তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো দেখো তার মধ্যে হচ্ছে ভাত হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে। আমি আজকে রবিবার ভাত খাবো, আলু সেদ্ধ দিয়ে খাবো, যেহেতু কালকে সোমবার করব, মহাদেবের বার। তো তাই জন্য দেখো ওখানে আমাদের ভাত উপর দিয়ে দিয়েছি, এখানে অরির ভাতও হয়ে গেছে। তো চল, ওই প্রেসার কুকারের মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবারে আমি খানিকটা কাজ গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। কি রান্না করব সমস্ত একটু গুছিয়ে নিই, তারপরে আবার আসছি সামনে। তারপরে দেখো মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এইটুকু মাংসই করেছি আজকে শুধু ওদের রাতের জন্য। ওই লঙ্কা, হলুদ, নুন, আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, তেল, এই সমস্ত। দাঁড়াও, ক্যামেরাটা ঢাকটা হয়ে আছে। তো বন্ধুরা, অনেকটা রান্নার কাজ এগিয়ে নিয়েছি, মানে রান্নার আনাজ টানাজ কেটে নিয়েছি, ভাত হয়ে গেছে দুরকম, তো দেখতেই পেলে। আর হচ্ছে তারপরে দেখো, দাঁড়াও কি রান্না হবে বলে দিই।
সেরকম কিছু রান্না হবে না। তো আজকে রান্নার মেনু হলো, এ দেখো পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডাল হবে। এই যে ডাল, আর একটুখানি পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা একটুখানি তুলে রেখে দেবো আলু ভাতে মাখার জন্য। এটা চিকেনের, আলুটা শুধু অরিকে দেবো চিকেন থেকে নিয়ে, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। চিকেন ম্যারিনেট করে নিয়েছি, তখন তো তোমরা দেখলেই। আর এই মাছটা ভাজা হবে। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের খুবই সিম্পল মেনু, যেহেতু কালকে সোমবার করব তো ওই জন্য। তাহলে আজকে আমাদের মেনুটা না, শুক্রবারে যে ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম সেই শুক্রবারের ঢ্যাঁড়সের তরকারিটা পুরো আছে, মানে শুধু ছেলে মেয়ে খেয়েছে আর কেউ খায়নি। তো ওই জন্য দেখো এই ঢ্যাঁড়সের তরকারিটা আমি গরম করে নিয়েছি, এই যে। তো চলো ডালটা আগে সাঁতলে নিই, তারপরে আমি মাছ ভাজা করব আর চিকেনটা করব, আর ওই চিকেন থেকেই অরিকে দিয়ে দেবো। তো চলো, তারপরে দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আগে লঙ্কাগুলো ভেজে তুলে নেব, তারপরেই ওই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। দিয়ে ওটা ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি আলু ভাতের জন্য তুলে রেখে দেবো, আর তারপরে যেটা থাকবে সেটাতে ডাল সাঁতলে দেবো। ডালটা তো সেদ্ধ করেই রেখেছিলাম, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ডালটা। তারপরে করে নেবো মাছ ভাজাটা। মাছটা ভালো করে ভেজে আবার ফ্রাইং প্যানে রেখে দেব, কারণ হচ্ছে খাবার সময় গরম করে নেবে। কিন্তু বন্ধুরা সবই তো উল্টোপাল্টা হয়ে গেছে, দুপুরে তো কেউ ভাত খেলাম না। তারপরে দেখো চিকেনটা করে নেবো। চিকেনটা তো ম্যারিনেট করাই আছে, শুধু পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম একটু কড়াইতে চিনি দিয়ে আগে তেলের ওপরে, আর তারপরে মাংসটা দিয়ে কষিয়ে নিলেই তো হয়ে যাবে। দেখতেই পেলে আমার রান্না হয়ে গেছে। তো দেখে নাও আমাদের লাঞ্চ আর ডিনারের মেনু কি। এ দেখো স্যালাডটা রেখেছি, আমি আলু ভাতেটা কাঁচা লঙ্কা দিয়ে খাবো সেটা। এ দেখো ভাত, দুবেলার ভাত আছে, ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে। আচ্ছা দাঁড়াও, এ দেখো চিকেনটা হয়ে গেছে, অরিকে খেতে দেওয়া হয়নি এখনো, অরিকে খেতে দেবো। এ দেখো লঙ্কাটা মেখে রেখেছি, আর এই পেঁয়াজ রসুনটা ডালের ওখান থেকে একটুখানি তুলে রেখেছি। এই যে মুসুর ডাল, ঢ্যাঁড়সের তরকারি, আর এই দেখো মাছ ভাজা। মাছটা খাবার সময় আবার একবার গরম করে নিতে হবে, তো ওই জন্য ওই ফ্রাইং প্যানটাতে রেখেছি। তো চলো বন্ধুরা, আমাদের লাঞ্চ আর ডিনার মেনু তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবে। তো চলো, তো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর আবার একবার মুছতে হয়েছে, জানোই তো আজকে রবিবারের বাজার, সমস্ত কিছু বাজার ফাজার তুলে গুছিয়ে, তো রান্নাঘর তো আবার তো নোংরা হবেই। তো রান্নাঘর পরিষ্কার করেছি প্রত্যেক দিনের মতো, তোমাদের আর শেয়ার করিনি কারণ প্রত্যেক দিন ভিডিও বড় হয়ে যায় গো বন্ধুরা। তো দেখ সমস্ত বাসন তুলেছি, আবার রান্নার পর যে কড়াই, তারপর হচ্ছে প্রেশার কুকার, এই সমস্তগুলো পড়েছে সেগুলোকে আবার মেজেছি। আর চিমনিটা এখনও ওই দাদাটাকে ফোন করেছিলাম, কিন্তু দাদাটা না তারকেশ্বর গেছে, তো ওই জন্য বললো আমি তো এখন নেই, আমি এলে ওটা লাগিয়ে দিয়ে যাবো। এই যে এইটাখানে খোলা আছে। তো আমার রান্নাঘর পরিষ্কার করে আমি আবারও খবর কাগজটা ওরকম করে পেতে দিয়েছি। আর প্রত্যেক দিনের মতো আর কি বলবো, নতুন করে সব পরিষ্কার করে নিয়েছি। অরিকে খেতে দিয়ে দিয়েছে সমস্ত, তোমরা তো দেখলেই কি রান্না হয়েছে। সব কিছুই আমি পরিষ্কার করে রেখে তারপর আমি স্নানে গেছিলাম বন্ধুরা। আজকে আর তোমাদেরকে জামা কাপড় মেলা দেখাইনি, কারণ সকালবেলা একবার কাচা হয়েছে,
আবার এখন একবার কাচা হয়েছে। তো এই যে এতগুলো সব কেচে মেলে দেওয়া হয়েছে। এইগুলো সব সকালে যখন আমি গা ধুতে গিয়েছিলাম বাইরে টাইরে উঠোন ফুটন ঝাঁট দিয়ে, তখন এইগুলো কাচা হয়েছিল। আবার এখন আবার এইগুলো সমস্ত কাচা হলো। এই যে এইগুলো বারবার এই কাচা ধোয়া লেগেই আছে। চাদর ফাদরগুলো সব শুকনো হয়ে গেছে, ওগুলো ভাঁজ করে রাখা হয়ে গেছে। আর এখন শুধু করব পুজো, তারপরে হবে খাওয়া দাওয়া। তো পুজোটা করে নিই, চলো বন্ধুরা দেখতে থাকো। আজকে একটু গপুকে শ্যাম্পু করাবো, তো একটুখানি পুজোটা করতে একটু সময় লাগে। তো চলো বন্ধুরা, ও আর আমি দুজনে মিলে পুজোটা করে নিই, ওর পরে আসছি।